এখানে বানিয়েছি আমি দুধ চিতুই। এক এক জায়গায় এক এক রকমের নাম। এটা ভিজেন্না পিঠাও বলা হয়, দুধ চিতুই বলা হয়। পিঠাটা আমার খুব ভালোভাবে ভিজে গিয়েছে, প্রত্যেকটা পিঠাই ভালোভাবে ভিজেছে। পিঠাটি আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, কিন্তু আজকেও অনেকটাই গরম পড়েছে, তাই পিঠাটি যদি আমি বাইরে রাখতে যাই তাহলে পচে যাবে। তাই পিঠাটি আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব সকালে খাবারের জন্য। কারণ এই ভিজেন্না পিঠা, দুধ চিতুই পিঠা বলা হয়, যাই হোক, এগুলো সকালেই খেতে ভালো লাগে ঠান্ডার ভিতরে। তাই এখন আর এই পিঠাটা খাবো না, গরম গরম ঠান্ডা হলে ফ্রিজে রেখে সকালে খাবো। একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে ভিজেছে সব কয়টা পিঠা। এখানে 2 কেজি দুধকে আমি শুকিয়ে 1 কেজি করে নিয়েছি, আর এখানে রয়েছে 30টা পিঠা ভিজিয়েছি আমি। পুরা পিঠাটাই বানানো হয়েছে খেজুরের গুড় দিয়ে। এখানে আমি কিছু বাইলা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। এখন বাইলা মাছটি রান্না করব। প্রথমে এখানে দিয়ে দেব হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নেব। মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। তেলটা আমার এদিকে গরম হয়ে গিয়েছে। মাছটা আমি গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে মাছটা কিন্তু উঠবে না, তাই যতটা পরিমাণে তেলটা গরম করা যায় মাছটা ততটাই ভালোভাবে উঠে যাবে। মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে এক পিঠ হয়ে গিয়েছে, এখন উল্টেই নিচ্ছি। মাছটি আমি এই পিঠে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, অপর পিঠেও আমি এরকম লাল লাল করে ভেজে নেব। যেহেতু বাইলা মাছ বেশি একটা ভাজলে মচমচা হয় না, কারণ বাইলা মাছটা নরম থাকে। আমি যতটুকু পারবো মচমচা করে ভেজে নেব। মাছটা এখন আমি উল্টিয়ে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। বাইলা মাছটা আমি এরকম মচমচা করে ভেজে নিয়েছি। বাইলা মাছটা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি রং করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। আজকে বাইলা মাছটা রান্না করবো আমি টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ভুনা ভুনা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 4 চামচের হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে। 4 চামচের হাফ চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ মরিচের ফাঁকি। এখানে দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি। জিরার ফাঁকি দিয়েছি আমি 4 চামচের হাফ চামচ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পানি। মাছটা যেহেতু ভুনা ভুনা করবো তাই আমি পানিটা এর থেকে বেশি আর দিব না। মাছটা যেহেতু ভুনা ভুনা করবো তাই এর থেকে বেশি পানি আমি এখানে দিব না। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু টাইমের জন্য। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু টাইমের জন্য। মাছটা আমি পুরো ভুনা ভুনা করব। ঢাকনাটা আমি তুলে নিয়েছি, আমার বেলে মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। ফাইনালি আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, মাছটা আমি এরকম ভুনা ভুনা করে নিয়েছি। টমেটোটা এখানে আমি 3টা টমেটো দিয়েছি, আর ধনিয়া পাতা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এভাবে মাছ ভুনা করে খেলে খুবই ভালো লাগে, বাইলা মাছ আমার কাছে খুবই এমনি তো ভালো লাগে, আর তারপরে যদি এভাবে ভুনা করা যায় তাহলে তো আরও ভালো লাগে খেতে।